Janitai. All of Kharabagustalatanam Gajandravadanam Prashandanamatakandhalubdhuvelalagandastalam Sindurasahakam Tantakato Vidaritarigudhiraishindrasahakaram Vande Shailasitasu Ganapoting Siddhipradan Karamasu Akidant Mahakayam Lambadara Gajananam Vighna Vinasaya Skandhaspitamahiram Vampranam Aham Guru Brahma Guru Vishnu Guru Deva Maheshwara Guru Deva Param Brahma Tasmai Sri Guru Dei Namo Agyanagativirandhasya Gyananjana Salakayam Chaksurni Militang Jala Tasmai Sri Guru Dei Namo Akhanda Kundalakaram Bhaktam Jena Characharam Tadipadang Darsitam Jana Tasmai Sri Guru Dei Namo Namo Brahmana Devaya Go Brahmana Hitaya Chau Jagat Hitaya Krishnaya Govindaya Namo Namo Hey Krishna Karma Sindhu Dina Bandhu Jagat Patai Kope Sugapika Kanto Radha Kanto Namostute Sarva Mangala Mangalai Shive Sarvato Sadhike Sharane Stambake Gauri Narayani Namostute Sisti Sthiti Vinashanam Shakti Bhuta Sanatani Gunamaya Gunasai Narayani Namostute Dinat Saranagato Puritrana Parayane Sarva Sastre Hare Devi Narayani Namostute Saraswati Mahabhagi Vidya Kamala Lochane Ishwarupe Visalakhi Vidyanidahi Namostute Panchakalpatar Bhashu Kripa Sindhu Kevalam Patitanam Pavanebhyo Vaishnavebhyo Namo আমি সাধুগুরু বৈষ্ণব চরণ এক মনে করি শরণ অনুমতি নিলাম কেউ কীর্তন করিতে সহসা ওগো না জানি কেমন হয় মনে বড় ভয় পাই প্রাণী গোবিন্দ হে তোমার ওই শ্রীচরণ ভরসা Hello.
তাই মাগো সেদিন মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্র উপস্থিতা তন্মাত্র বিস্মিত গর্ভবাস পুনঃপুন বেশ 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 সেই দিন অঙ্গীকার করে এসেছিলাম মাতৃগর্ভ হতে যে এবার ওই মায়াময় জগতের বুকে গিয়ে মাগো তোমার ভজন পূজন করব। কিন্তু এই মায়াময় জগতের বুকে এসে মায়ায় বদ্ধ হয়ে কিছুই হলো না। তাই বলছি ওমা বৃথায় আমার বলি বৃথায় আমার করা হলো মাগো পূজার আয়োজন। এবার জ্ঞান রূপী প্রদীপ চালি অনুরাগ ধুনাই আমি জ্ঞান রূপী প্রদীপ চালি অনুরাগ ধুনাই ভক্তি থালে নিষ্ঠা মিষ্টি যতনে সাজায় অনুরাগের কলাই এখন নৈবেদ্য সাজাই অনুরাগের কলাই মাগো তবু তো হল না আমার পূজাই নিবেদন। আমি তোমার পূজা করব বলে বরণডালা ফুল ফল নিয়ে তোমার মন্দিরের সামনে দণ্ডায়মান। সেই সময় মা আমার কি হলো একটি কামিনী কুরঙ্গিনী মারঙ্গ করিয়ে একটি কামিনী কুরঙ্গিনী মারঙ্গ করিয়ে আমার নয়ন অভিরামে দেখা দিল নারায়ে মায়ার ধনুক ধরিয়ে সামনে গেল দাঁড়ায়ে মায়ার ধনুক ধরিয়ে সামনে গেল দাঁড়ায়ে মাথারি কুহুকে বলে বিবেক হলো বিসর্জন। মায়াময় কামিনী কাঞ্চনের প্রভাবে পড়ে মায়ের পূজা তো হলো না। তারপর কি হলো আমার একা নয় বাবা আপনাদের সবারই হয় আমার ইষ্ট মন্ত্র নষ্ট হলো আমার ইষ্ট মন্ত্র নষ্ট হলো কষ্ট করা মাগো ভুলাই কত রূপ দিয়েছে হাস্য সুধাচার ও তার নাই কোনো আচার দেখি সবই ব্যভিচার আমার চোখ হে মাগার দেখো ভেঙেছে সে জন্ম জন্মান্তরে কত করেছি অপরাধ তাই বলে কি চরণ পূজায় ভরে থাকবো বা
করি প্রতিবাদী আমার ঘুচাও অপরাধ আমি করি প্রতিবাদ আমার ঘটাও অপরাধ আমার জনিমন্তরেরই পাপিনা করো না মারি তাই মাগো আমি মহাপাপী নরাধমি কেনারামে ওগো মহাপাপী নরাধমি কেনারামে একবার কৃপা করে রাখিস যেন রাখিস অন্তিমে উগ্র চন্দায়ুমে মাগো ভৈরবী ভীমে একবার শিব বামে হয়ে বিষ্মা যুগল চর তাই মাগো আমার ভজন সাধন হলো না আমি পুজিব বলে গেলাম ভাবে ভজন সাধন হলো না আমি মায়া মোহে রইলাম ডুবে ভজন সাধন হলো না ওই চরণে ধীরে তুমরে ভজন সাধন তাই বলছি ওমা জয় 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 দুর্গা জয় 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 দুর্গা ওমা জয় 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 দুর্গা বিপদ নাশিনী জয় জগধাত্রী জয় যন্ত্রমাহারিণী মুক্তকেশী মহেশ্বরী তুমি মাতঙ্গী মঙ্গলা গণেশ জননী গঙ্গা গিরি রাজবালা সমন শাসন করতি তুমি মা শম্ভু সোহাগিনী কৈশিকী গড়ালি জম শিব শিবন্তিনী চৈতন্য রূপিণী মাগো চতুর্বরে গোদাত্রী ত্রিগুণধারিণী মাগো এ বিশ্বের কর্ত্রী দানবদলনী মাতা তুমি দানবদলনী মাতা দানবদলনী মাতা অসুর নাশিনী তত্ত্বকুল বিধ্বংসিনী দুর্জয় দমনী দম্ভকারী দর্পচূর্ণ তুমি করো না জননী পদাশ্রিত জানে গো মা তারা মাতারিণী বিপদে পড়িয়া সরি আমি ওই রাঙা চরণে একবার কৃপা করে এসো মাগো তুমি নিজ গুণে একবার নিজ গুণে এসো মা নিজ গুণে এসো ফুল কুণ্ডলিনী ব্রহ্মময়ী নিজ গুণে এসো
কুলকুণ্ডলিনী তুমি ব্রহ্মময়ী মা নিজ গুণে এসো মা অতি নিরঞ্জন পরশ কর মা তুমি আমার কুসুম অতি নিরঞ্জন পরশ করো মা তুমি পরশে তোমার পরশ জানে পরশে তোমার হৃদয় রূপে বৃন্দাবনে পরশে তোমার পরশ হৃদয় রূপে বৃন্দাবনে পরশে তোমার পরশ পূজা 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 আপনাদের এখানে একটা আসক্তি মহামায়া জগদ্ধাত্রী পূজা হয়েছে তাই বলছি পূজা প্রকারে তো সাধারণত পূজা তিন প্রকার একটা রাজসিক একটা তামসিক একটা মানসিক আমাদের এই ভক্তধামে যে সমস্ত পূজা হয় দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা যাই বলুন এই পূজাগুলো রাজসিক পূজার মধ্যেই পড়ছে তাই এই রাজসিক পূজা
করতে গেলে টাকা পয়সা অর্থের দরকার হয়। আর দুটো পূজা আছে যেটা মানসিক এবং তামসিক, সে দুটো পূজায় ব্যাপার টাকা পয়সা কিছু লাগে না। তাহলে সেই পূজা দুটোর পদ্ধতিটা কেমন? এবারে ধর্ম নামের ঘট একটা স্থাপন করিলাম, ভক্তি নামের জল ঘটেতে আমি যতনে ভরিলাম। মন্দিরে এক ঘর জল ভরে রাখলে পূজা হয় না, ঘরটা সাজাতে অনেক কিছু সামগ্রী প্রয়োজন হয়। দেখুন এই ঘটের মাঝখানে একটা আম্র শাখা মানে আমের শাখা দেয়া থাকে। আপনারা আম বাগান থেকে একটা আমের ডাল ভেঙে এনে শাখা দিয়েছেন, কিন্তু হৃদয় মন্দিরে আমার আত্মা শক্তি মহামায়া যিনি বাস করছেন, সেই মায়ের পূজায় কিন্তু এই বাগানের আমের ডাল দেওয়া যায় না। কোন শাখা দিতে হয়? ওরে নিষ্ঠা নামের আম্র শাখা, ওরে নিষ্ঠা নামের আম্র শাখা ঘটের মাঝারে। এই আম্র শাখার উপরে দেখুন একটা ফল দেওয়া আছে। আপনারা বাজার থেকে হোক আর বাগান থেকে হোক একটা ফল এনে ডাবের মাঝখানে দিয়েছেন, কিন্তু হৃদয় মন্দিরের পূজাতে কিন্তু সেই এই বাগানের ফল দেওয়া যাবে না। কোন ফল দিতে হয়? ওরে কর্ম নামেরই একটি ফল ভাই ফলের উপর একটা নতুন গামছা দেওয়া আছে, বাজার থেকে কেনা গামছা, কিন্তু সেই ঘটে নতুন গামছা দিতে হয়, কিন্তু বাজারের কেনা গামছা লয়। ওরে লজ্জা রূপের গামছা খানা ঘটের মাঝখানে সিঁদুর দেওয়া আছে। মা ভক্তিরা যে সিঁদুর পরেন ব্যবহার করেন, ওই সিঁদুর সেই ঘটে দেওয়া যায় না। ওরে শান্তি রূপের সিঁদুরে ঘটে আমি ছিলাম যে যতনে, ওরে এইভাবে ঘট খানা প্রতি মন্দির প্রাঙ্গণে। শুধু ঘট পাতলে তো পূজা হবে না, তার আরো উপকরণ নৈবেদ্য অনেক কিছু লাগে। তাহলে সেগুলা কিভাবে জোগাড় করা হয়? এবার ভাবে রূপী এত বেতন্ড, আমি ভাবে রূপী এত বেতন্ড মিষ্টান্নতা হাতে দিলাম। অনুরাগের দুগ্ধ ছিল আমার বিবেক নামে কলা ছিল, দিলাম এখন শিলে। আমি পঞ্চাঙ্কুরি করে নিলাম পঞ্চপ্রাণেতে, আবার পঞ্চামৃত ধরে নিলাম পঞ্চভূত হতে। ওরে মন তুলসী গঙ্গা জল সমর্থি চন্দন, আমার হৃদি হইতে রক্ত চাপা করিলাম চয়ন। আমার জ্ঞানের রূপী প্রদীপ জানি পূজার কালে দিলাম, আবার বাসনা ধূপের ঘোড়া যতনে দেখালাম। আমি এইভাবে দেখলাম পাবো পূজার প্রণালী, আমার দেহের মধ্যে 6টি পাঠা দিলাম এখনই। আমাদের মা কালীর কাছে ছাগলের পাঠা বলি হয়, কিন্তু হৃদয় মন্দিরে যে মা কালী আছে সেখানে ছাগলের পাঠা বলি দেওয়া যায়নি। আমাদের দেহের মধ্যে যে 16 রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য, এই যে 6টি রিপু 6টি পাঠা স্বরূপ আছে। আমি তাই মাগো তোর
সেই 6টি পাঁঠা দিলামি বলি একবার জাগো জাগো মনি 6টি সর্বদেব দেবীর চরণবন্দন যখন আমার হলো, এইবার একবার 10 চরণ শিরে ধরি ভালো, কেননা 10 চক্র ভগবান বলে 10 চক্র ভগবান আমি শাস্ত্র মতে শুনি, ওটাই 10 চরণ শিরে আমি ধরিলাম এই এখনই। তারপরে দেবন্দী আমার আদি গুরুজন, আমার পিতা মাতা জন্মদাতা তাদের শ্রীচরণ, তাহার পরে দেবন্দী আমার শিক্ষা গুরুর পাই, তবু চিনার কৃপাতে আমি দেশে দেশে গাই। আমার কবির গুরু কল্পতরু আমার শিক্ষা দীক্ষা গুরু চরণে প্রণাম করা গেল। একবার চাঁদ বদনে 10 সাধনে মহানন্দ, একবার কৃষ্ণ নামে একবার হরি এবার কবি গান কবি জানিয়ে ভাই লড়াই বাঁধিবে আমাদের এই কবি গান। আমাদের এই মুর্শিদাবাদ জেলা, বর্ধমান, বীরভূম আপ টু ঝাড়খণ্ড পর্যন্ত এই গানকে কবি গান, ছড়া পাঁচালী, কাব্য কবি এইসব বলে। আমরা নদিয়া জেলায় গান করতে গিয়েছিলাম, ওই শিকারপুর করিমপুর ওই সাইডে। তোরা কি বলে জানেন আমাদের এই গানকে? বলে আজ কবির লড়াই হবে, কবির লড়াই হবে। বলি কার কত আছে লড়াই, কবির লড়াই হবে। নদিয়া জেলার লোক যদি আমাদের এই গানকে কবির লড়াই বলে, ভুল কিছু বলে না। এই প্রাণেশ পাল আমাকে অবশ্য কাকা বলে, তার কারণ ওর গুরুদেব ছিল বিজয় চক্রবর্তী, ওনার সঙ্গে আমরা ওনাকে দাদা বলতাম এবং ওনার সঙ্গে আমার অনেক গান হয়েছে। ওনার সঙ্গে আমার অনেক গান হয়েছে, সেই সম্পর্কে প্রাণেশ পাল আমাকে কাকা বলে। এই ভাইপোর কথা বাদ দেন, আবার ভাই বন্ধুর কথা বাদ দেন। এই কবির পাল্লা যদি কোন আপন গর্ভে জাত সন্তান, 2 ভাই ভাই কবির পাল্লা হয়, এমনকি বাপ বেটাতেও যদি কবির পাল্লা হয়, এমন এমন আসর আছে দেখবেন 2 কবি আরে লাঠালাঠি ফাটাফাটি কাটাকাটি হয়ে যায়। কিন্তু আপনারা মনে কিছু ভাববেন না, আমাদের ফাটাফাটি কাটাকাটি লাঠালাঠি যাই হোক না কেন, ওকে রক্ত বাহির হবে না, রক্ত বাহির হবে না। আমাদের কাটাকাটি রক্ত বাহির হবে না, আমাদের কাটাকাটি রক্ত বাহির হবে না। তাহলে আমার ভাই বন্ধুরা বাবারা বলতে পারেন, তাহলে কেমন কাটাকাটি করবে বাবু, রক্ত বাহির হবে না? হ্যাঁ, কাটাকাটি হবে, হবে কথাই কথাই কাটা লাঠি হবে। ওরে কাটাকাটি করিতে গেলে বাবা 2টি বিষয় লাগিবে।
বিষয়ের দরকার, যাকে বলে পালা। তাই বলছি ওরে রামায়ণ আর মহাভারত, ওরে ভাগবত, বেদি পুরাণ হতে বিষয় করা যায়। ওরে কোন বিষয়ে হবে গানে বরং তাই আমায়। ওরে রামায়ণের ভিতরে যদি লক্ষ্য দেওয়া যায়, বাবা রাম রাবণ বিষয় বাবা সামনে পাওয়া যায়। ওরে ইন্দ্রজিৎ আর লক্ষণ গানে বিষয় করা চলে। এই বিষয়ে রামায়ণে দেখো কবি বলে। এবার মহাভারতের দিকে যদি লক্ষ্য দেওয়া যাবে, ওরে শ্রীকৃষ্ণ গান্ধারী সামনে পড়িয়ে যাবে। ওরে শ্রীকৃষ্ণ দুর্যোধন আর শ্রীকৃষ্ণ শকুনি, এই সবে মহাভারতের বিষয় আছে ভাই। ওকে শিব শক্তি বিষয় আছে, মিথ্যা বলবো নাই। বাক্য বলা বাহুবল বিষয় করা চলে। ধর্ম আর অধর্ম অনেকেতেই বলে। ওরে ই হলো কি পরলোকে বিষয় হয় ভাই। শিক্ষিত অশিক্ষিত মিথ্যা কথা নাই। ওরে কৃষ্ণ আর কালী বিষয়টাও তো হবে জানি। ওকে কোন বিষয় কি ধরবো আজকে বলুন মহতি জ্ঞানী। বলি কোন বিষয়ে কাকা লড়াই বাঁধিবে। ঘরে যখন বসেছিলাম, কমিটি বর্গের কিছু লোক ওখানে ছিলেন। ওনারা একজন বললেন আমরা রামায়ণে যদি হয় তাহলে ইন্দ্রজিৎ আর লক্ষণ, আর না হলে মহাভারতে যদি হয় শ্রীকৃষ্ণ আর গান্ধারী। তাহলে কোনটা ধরি? একটু বলুন প্রকাশ করি কোনটা ধরি। বলুন শ্রীকৃষ্ণ গান্ধারী হবে না ইন্দ্রজিৎ লক্ষণ হবে? একটু বলুন গো কাকা। ইন্দ্রজিৎ লক্ষণ। তাই বড় মজার বিষয় বটে, কথা বাসা ঘরে কথা হয়েছিল এবং সাজাসাজি ভাগাভাগি হয়েছে। বলে প্রাণেশ মোহন পালি আজকে লক্ষণ সে যে বল, আর রাক্ষস কুলের ছেলে আমি ইন্দ্রজিৎ নামে হল। লঙ্কাধিপতি রাবণ রাজা আমার পিতা হয় গো। কথা মতো আজ আমি ইন্দ্রজিৎ সেজে দাঁড়াই গো। বাবা মনে কিছু করবেন না কাকা বাবু, আমাদের কবিয়ালদের সব ভালো, একটা জিনিস খুবই খারাপ। সেটা কি বলুন তো কাকা? এই কবিয়ালদের একটা জিনিস খুব খারাপ। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই কবিয়ালদের কারো বাবা ঠিক থাকে না। তার কারণ আজ আমি ইন্দ্রজিৎ, আমার বাবা রাবণ রাজা। কাল যখন শ্রীকৃষ্ণ হবে অন্য আসরে গিয়ে আমার বাবা হবে বসুদেব, আর একদিন দুর্যোধন হবে আমার বাবা হবে অন্ধ ধৃতরাষ্ট্র। এই প্রতি আসরে যায় আর আমাদের বাবা পাল্টে যায়। এই বাবা পাল্টাতে পাল্টাতে আমরা আসল বাবার নামই ভুলে যাই। ওরে ওগো সবই আসলে বাবা পাল্টাই আসল বাবার আপনারা দুজনকে দুই রূপে সাজিয়ে দিলেন। আপনারা ভাবছেন যে আমরা মজা দেখবো, তা তো হবে না। আপনারা বুকে হাত দিয়ে দেখুন, আপনারা সবাই সেজে বসে আছেন। আমাদের এটা সাজার জগৎ। কবিগান, কবিগান হচ্ছে জনশিক্ষা বা লোকশিক্ষা। পশ্চিমবঙ্গ সরকার
বিভাগীয় মন্ত্রী কবিগানের নাম দিয়েছেন তাই জনশিক্ষা। কবিগানের আসলে যে শিক্ষা পাওয়া যায় হাট বাজারে টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। তাই বলছি এই সাজার জগতে সেজে বসে আছেন আপনারা, কেউ কারো বাবা, কেউ কারো মামা, কেউ কারো ভাই, কেউ কারো বন্ধু, কেউ কারো শালা, কেউ কারো শ্বশুর, কেউ কারো ভাসুর, আবার কেউ কোনো মেয়ের স্বামী, সেজে বসে আছেন আপনারা সবাই। বেশ বেশ বেশ, বলুন তো মানুষের প্রথম সাজটা কি? আমরা তো বাবা কাকা মামা সেজে বসে আছি, কিন্তু মানুষ রূপে জন্ম নিলাম তার আগে প্রথম সাজটা মানুষের কি? আমরা কোথায় ছিলাম, কোথায় এলাম, এবার কোথায় যাব? কোথায় ছিলাম, কোথায় এলাম, এবার কোথায় যাব? কোথায় গেলি হে গোবিন্দ, দেখা তোমার পাবো। কোথায় গেলে হে গোবিন্দ, দেখা তোমার পাবো। আমরা কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় ছিলাম, কোথায় এলাম, এবার কোথায় যাব বটি? কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব বটে, কোথায় ছিলাম, কোথায় এলাম। তাহলে আপনারা যেখান থেকে এসেছেন আমিও ঠিক সেইখান থেকে এসেছি। আর তাহলে আপনাদের মনে নাই কিন্তু আমরা কবিয়াল তো, আমাদের সবকিছু আমাদের মালখানায় রাখতে হয়। তাহলে প্রথম সাজ কি মানুষের? যেদিন বিন্দু রূপে সেজেছিলাম, সেদিন বিন্দু রূপে সেজেছিলাম, বাবার মাথার উপরে করি ওইটাই হলো প্রথম সাজ ভাই। আমি জানাই আমি আসরে পিতার মস্তকে ছিলাম বিন্দু রূপে, সবাই আপনারাও ছিলেন আমিও ছিলাম, বিন্দু রূপে ছিলাম। ওইটা হচ্ছে মানুষের প্রথম সাজ। ছিলাম কোথায়? ফাদার স্টেশনে। এলাম মাদার স্টেশনে, তবেই আমাদের জন্ম হলো, তাই তো? তাহলে ফাদার স্টেশন থেকে মাদার স্টেশনে আসলাম, তবেই মানুষ রূপে আমরা জন্ম পেলাম। তাহলে বলুন তো এই ফাদার স্টেশন থেকে মাদার স্টেশন আসতে গেলে কত কোষ পথ? আপনারাও তো এসেছেন আমিও এসেছি। যেমন আপনাদের এই আমরা যেমন পীরতলা স্টেশনে নেমে আসলাম ওই নদিয়া সাইড থেকে, তাহলে পীরতলা স্টেশন থেকে শিয়ালদা যেতে গেলে একটা রাস্তার মাপ আছে। তাহলে ফাদার স্টেশন থেকে মাদার স্টেশন আসলেন, আমিও আসলাম, কত কোষ পথ? আমাদের এই দেহরূপী লাইনটা হচ্ছে 84 কোষ। তার মধ্যে নিচুর দিক থেকে পায়ের দিক থেকে 4 কোষ বাদ দিলে থাকে 80 কোষ। সেই জায়গায় জন্ম রহস্য। তাহলে এই 80 কোষ পথ মানে 160 মাইল। তাহলে 160 মাইল রাস্তা আসলেন কিসে? আমরা তো সেই নদিয়া সীমান্ত থেকে পায়ে হেঁটে আসতে পারলাম না, গাড়িতে এসেছি। তাহলে আপনারা ফাদার স্টেশন থেকে মাদার স্টেশনে আসলেন কিসে চেপে? মহাজন বলছে হ্যাঁ, গাড়ি ঘোড়া একটা ছিল মজার গাড়ি, সেই মজার গাড়িতে চেপে আপনারা এসেছেন, আমি এসেছি। সেই গাড়িটার নাম কি? ওই একটা কামেরও গাড়িতে, প্রেমেরও শাড়িতে এসেছি গো চলে। কামেরও গাড়িতে, প্রেমেরও শাড়িতে এসেছি গো চলে। ফুলসজ্জায় বলুন আর বাসর সজ্জায় বলুন, নায়ক নায়িকার মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রেমের লাইন তৈরি হয়। কামের গাড়ি প্রেমের লাইন ছাড়া চলতে পারে না। বাস চলে বাসের রাস্তায়, ট্রেন চলে ট্রেনের রাস্তায়, ট্রেনের রাস্তায় বাস যেতে পারে না, আবার বাসের রাস্তায় ট্রেনও যেতে পারে না। তদ্রূপ কামের গাড়ি প্রেমের রাস্তা ছাড়া চলতে পারে না। তাই সেই ফুলসজ্জার রাত্রে নায়ক নায়িকার মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রেমের লাইন তৈরি হয়। সেই প্রেমের লাইন ধরেই কামের গাড়িতে চেপে এসে আমাদের জন্ম। তাই মহাজন বলছে ওই একটা কামেরও গাড়িতে, প্রেমেরও শাড়িতে এসেছি গো চলে। কামেরও গাড়িতে, প্রেমেরও শাড়িতে এসেছি গো চলে।
কামগাড়িতে চেপে ফাদা স্টেশন থেকে মাদা স্টেশনে চলে এলাম, ঢুকে গেলাম। কি হলো? এবার পঞ্চরাত্রি গতে হলাম ভূত প্রমাণ। 5 রাত্রি মায়ের গর্ভে, ভূত মানে জলের ভুরভুরির মতো মায়ের গর্ভে রাখাটা হয়। ওরে পঞ্চরাত্রি গতে হইল ভূত প্রমাণ, পক্ষান্তরে হয়ে গেল বদরি সমান। পক্ষান্তরে মানে 15 দিন, 15 দিন হচ্ছে এক পক্ষ, 15 দিনে বদরি মানে কুলের মতো মায়ের গর্ভে রাখাটা। ওরে পক্ষান্তরে হয়ে গেল বদরি সমান। পরে মাসে কি অন্তরে হলো ওরে মাসে কি অন্তরে হলো অঙ্গুষ্ঠ প্রমাণ। 1 মাসে আঙুলের মতো আকার, মাসে কি অন্তরে হলো অঙ্গুষ্ঠ প্রমাণ। ওরে হস্তপদ নাহি মাংস পিণ্ডের সমান। ওরে 3য় মাসেতে হলো মস্তক উৎপত্তি, আবার 4থে মাসেতে হয় হস্তপদাকৃতি। 5ম মাসেতে তনু ভবে গমে গম, 6ষ্ঠ মাসে জীবী ভবে ভাবিবে লক্ষণ। ওরে চতুর্দিকে গর্ভের যন্ত্রণায় অগ্নি রহে জানি, জীব তখন চলিছে শুনে মহৎ জ্ঞানী। ওরে 7ম মাসেতে আমার সে চৈতন্য এলো, আমার মাতৃগর্ভে গিয়ে বাবা দেখা দিয়েছিল। মায়া আমার 7 মাসের গর্ভবতী যখন হয়, শ্রী চৈতন্য মহাপ্রভু গর্ভ মাঝে গিয়ে দেখা দেয়। তাই তো সে শ্রী চৈতন্য মহাপ্রভুকে অভিবাদন জানানোর জন্য, বরণ করার জন্য মেয়েদের 7 মাসে 7 দিতে হয়। আপনাদের অঞ্চলে চালু আছে কিনা জানি না, আমাদের অঞ্চলে চালু আছে। 7 দিনে 7 ভক্ষণ করাইতে হয় সেই মহাপ্রভুকে বরণ করার জন্য। জীব যখন স্বয়ং ভগবান শ্রী চৈতন্য দেবকে সামনে দর্শন করেছে, তখন জীব বলছে আমি পেয়েছি যখন ছাড়ব না, আমি পেয়েছি তোমায় ছাড়ব না, মানবী জন্মে ধন্য হয়ে শোনো 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 জীবী সমাজ আমার ঠাই, তোমার মাতৃগর্ভ হইতে তোমার মুক্ত হওয়া চাই। বলে তোমার কারণে যদি তোমার মা অবপ্রাণে মারা যাবে, বলে মাতৃপদে পাপ তোমার উপরে পড়িবে। বলে প্রভুর কথা শুনে আমি 10 মাসে 10 দিনে ভাই ভূমিষ্ঠ হয়ে গেলাম সভাতে জানাই। ওরে শিশু ছেলে মায়ের কোলে কাঁদিতে লাগিল, আমার ধাত্রীমা দাইমা এসে নারী ছেদন করিল। যখন ধাত্রীমা দাইমা এসে নারী ছেদন করছে, আজকে দাইমা ধাত্রীমারা তো করছে না, আজকাল সব হাসপাতালে নার্স রাখিস। যাক, এবার নারী ছেদন করার পর ছেলের কান্না থামছে না। পাড়ার মেয়েরা বলছে ছেলে নারী কেটেছে তাই ব্যথা পেয়েছে তাই কাঁদছে, কেউ বলছে ছেলে ক্ষুধা পেয়েছে তাও কাঁদছে। ছেলে কাঁদছে কেন মা? সেই প্রভু 7 মাসে যখন গর্ভ মাঝে সেই জীবের কানে মন্ত্র দেয়, মন্ত্র দিতে গেলে গলায় একটা মালা দিতে হয়। তাই মাতৃ গর্ভে তো কোনো মালা থাকে না, মায়ের একটা নারী ছেলের গলায় জড়িয়ে দেয়, মালা স্বরূপ দিয়ে কানে মন্ত্র দেয়। ধাত্রীমা মা দাইমা সেই প্রভুর দেওয়া মালা স্বরূপ সেই নারীটা ছেদন করে ফেলে দিল। মাগো সেই দুঃখে সেই কাঁদে, বলি শোনো শোনো জননী, এইবার মা আমার মায়া দুগ্ধ যেমন বদলে দিল, ছেলে সেই গর্ভ মাঝে মহামন্ত্র দেওয়া ভুল হয়ে গেল। তাই তো গুরুদেবকে ডেকে এনে আবার কানে মন্ত্র দিতে হয়। বলি এই সব ঘটনা আমি খুঁজে গেলাম ঘটনা, এই ঘটনা আজকে রামায়ণে বিষয়। রামায়ণে একদিকে আপনারা মেঘনাথ বধ কাব্য পড়েছেন নিশ্চয়, যারা স্কুলে পড়াশোনা করেছেন। মেঘনাথ বধ কাব্য সেই কাব্য অনুকরণ করে আজকে
ইন্দ্রজিৎ আর লক্ষণ কবিগানের পাল্লা। তাই আমি আজ কোথায়? আমি নিকুম্ভিলা যজ্ঞাগারে, আমি যজ্ঞতে বসেছি, আমি নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ করতে বসেছি। যুদ্ধে যাওয়ার আগে আমার একটা নিয়ম ছিল যে নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ পূর্ণ করে তবেই আমি সেই রণক্ষেত্রে করিব গমন। আমি নিকুম্ভিলা যজ্ঞ আরম্ভ করেছি, এইবার পূর্ণাহুতি দেব। প্রিয়তাং পুণ্ডরিকাক্ষং সর্বযজ্ঞস্বর হরি তস্মিন তুষ্ঠ জগৎতুষ্ঠ প্রণীতাং প্রণীতাং ভবে। আমি ঘিয়ের সরা হাতে করে যেমন দাঁড়িয়েছি, পূর্ণাহুতি দেওয়ার সময় এমন সময় আমার যজ্ঞের দ্বারে কে ধাক্কা দিল, আমার যজ্ঞের মন্দিরে ধাক্কা দিল, যজ্ঞ পূর্ণ হলো না। এইবার যজ্ঞের মন্দিরে ধাক্কা দিয়েছে, আমি দরজা খুলে বাহিরে গিয়ে দেখি একই লক্ষণ, তুমি যজ্ঞেশ্বর রামচন্দ্রের ভাই হয়ে আমার প্রথম জিজ্ঞাসা, ওগো লক্ষণ তুমি যজ্ঞেশ্বর রামচন্দ্রের ভাই হয়ে কেন আমার যজ্ঞে বাধা দিলে? তুমি যজ্ঞেশ্বর রামচন্দ্রের ভাই হয়ে তুমি এই নিকুম্ভিলা যজ্ঞাগারে আমি যজ্ঞ করছি, এখনো তুমি বাধা দিলে কেন? আরো দেখছি তোমার সঙ্গে আরো কিছু ব্যক্তি আছে, আমি তাদেরকে দেখতে পাচ্ছি না। তাই শোনো 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 লক্ষণ, শোনো আমার ঠাই। আসলে কথা আজকে হেথা তোমারে জানাই, আমার যজ্ঞে কেন বাধা দিলে? আমার যজ্ঞে কেন বাধা দিলে? ওকে বললো না আমারে তুমি গোপনে এসেছো আমাদের এই লঙ্কাপুরে। কত বড় সাহস তোমার! বলি তুমি কি জানো না আমি ত্রিলোক বিজয়ী রাবণের ছেলে? কথাটি শোনো না, আমার পিতা রাবণ রাজা সে যে ত্রিলোক বিজয়ী হইল, ওই সর্বমর্ত পাতাল জয় করে নাম ত্রিলোক বিজয়ী হইল। এত বড় বীরের রাজ্যে তুমি গোপনে প্রবেশ করেছ, হাই আমার মন্দিরে ধাক্কা দিয়েছ, এটা ঠিক করো, এটা বড় অন্যায় করেছ। আর বলো তো তুমি সামনে আছো, তোমার পেছনে আরো কয়েকজন আছে, ওগো কজনেরও সঙ্গে তারা তোমার সবে লঙ্কাপুরে আমার চোখের লাগারে আমার শুনিতে বাসনা, আজ প্রকাশ করি বলো না শুনিতে বাসনা, আর এই যজ্ঞে বাধা দেওয়ার কারণটাই বা কি? মূলে কি বা কারণই আছে?
কারণই আছে বলো লক্ষণ আমার কাছে কি বা কারণ আছে বলো লক্ষণ আমার কাছে বলো বলো সত্য কথা বলে বলো বলো সত্য কথা বলে তুমি ক্ষত্রিয়ের ছেলে বটে ক্ষত্রিয়ের ছেলে বটে আমার মনে হয় তুমি ক্ষত্রিয় ছেলে নও ক্ষত্রিয় ছেলে হলে সম্মুখ সমরে তুমি আমাকে যুদ্ধে আহ্বান করতে পারতে আমি তোমার রণের পিপাসা মিটিয়ে দিতাম রণের পিপাসা মিটিয়ে দিতাম ক্ষত্রিয় ছেলে হলে তার ধর্ম নিরস্ত্রকে আঘাত করবে না গুপ্ত হত্যা করবে না তুমি গুপ্ত ভাবে আমার চোখকে বাধা দিতে এসেছো আমার মনে শান্ত হচ্ছে তাই বলে তো লক্ষণ আমি তোমাকে জিজ্ঞাসা করছি তোমার বাবার নামটা কে বা হলো একটু প্রকাশই করে আমারই বলো তুমি যা কর্ম করে সেটা ক্ষত্রিয় কর্ম নয় তাই তো আমার মনে সন্দেহ হচ্ছে তুমি ক্ষত্রিয় ছেলে নও আমি জানি আপনারা জানেন এই যে রাজা দশরথের ছেলে রাম লক্ষণ বলি এ কথাটা মানব না আপনারা মানতে পারেন কিন্তু আমি মানব না তার কারণ আমি জানি রাজা দশরথ ক্ষত্রিয় নন্দন ক্ষত্রিয় ছেলে হলে এমন কর্ম করতে পারে না তাই তো বলছি রাজা দশরথের ছেলে তোমরা নও বললো তোমাকে বা পিতা বললো লক্ষণ সত্য কথা দশরথের কথা না বলো না আমি এরই বেশি তো আর বলবো না ভেতরেতে আছে মজা আমি নিরস্ত্র হয়ে নিরস্ত্র অবস্থায় আমার কাছে কোনো অস্ত্র নাই আমি পূজার সামগ্রী নিয়ে যজ্ঞ করছি পূজার সামগ্রী নিয়ে যজ্ঞ করছি আর তুমি অস্ত্র শস্ত্র নিয়ে আমার কাছে এসে রণংদেহী ভাবে দাঁড়িয়েছো এটা ক্ষত্রিয় ধর্ম নয় আচ্ছা তোমাকে আমি একটা টিপন দিয়ে যাব বেশি কিছু বলবো না তুমি তো 3 দিন কাজ ছেড়ে আমার কাছে তা তোমাকে আমি কি টিপন দেব তোমার একটা টিপন আজ দিয়ে যাও স্বর্গের 33 কোটি দেবতাকে আমি পরাজিত করেছি স্বর্গের 33 কোটি দেবতা আমার কাছে পরাজিত আমি মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারি দেবতারা আমাকে দেখতেই পাই না তাই তো আমার নাম আর একটা নাম হচ্ছে আমার নাম মেঘনাথ মেঘের আড়াল থেকে আমি যুদ্ধ করতে পারি স্বর্গের 33 কোটি দেবতা আমার কাছে পরাজিত হয়েছে তুমি চেনো না লক্ষণ চেনো না তুমি চেনো না লক্ষণ চেনো না আমায় চেনো না লক্ষণ চেনো না আমি কত বীর বটে চেনো না লক্ষণ চেনো না তাই বলছি বলো তো লক্ষণ সব লোকে তোমাকে একটা কথা বলে ঠাকুর লক্ষণ ঠাকুর কাদেরকে বলে দেবতাদেরকে যাদের পূজা করে মানুষ তাদেরকে ঠাকুর বলে আর তোমাকে ঠাকুর লক্ষণ বলে কেন তুমি তো অযোধ্যাতে তোমার ধাম লক্ষণ তোমার নাম তুমি তো নরলোকের মধ্যে পড়ছো তাহলে ঠাকুর বলে কোন গুণে প্রমাণ করো আজ এখানে ঠাকুর বলে কোন গুণে প্রমাণ করো আজ এখানে
কিছু জানো যদি বুঝিয়ে বলো, জানো যদি বুঝিয়ে বলো, শুনিতে বাসনা হলো, জানো যদি বুঝিয়ে বলো, শুনিতে বাসনা হলো, জানো যদি বুঝিয়ে বলো। আমার প্রথম পালা এইখানে। আমি তোমাকে কিছু জিজ্ঞাসা বা একটা প্রশ্ন করে আমি আমার প্রথম পালা সমাপ্ত করছি। তারপরে হলো